আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের 10টি তাজা সংবাদ। শুরুতেই থাকছে হেডলাইন্স। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। দেশ বিদেশ এবং নিজের রাজ্যের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। গোটা অপারেশনের পেছনে তাহলে এই ব্যক্তি? চন্দ্রনাথ রথ খুনের পর্দা ফাঁস, জানতে বিস্তারিততে চোখ রাখুন। বিজেপি জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান, তার ফল যে এমন হবে ভাবতে পারেনি পরিবার। 500 কর্মী মারা যেত যদি শুভেন্দু অধিকারী না জিতত, বিস্ফোরক তৃণমূল থেকে বহিষ্কৃত রিজু দত্ত। পেট্রোল ডিজেল সোনা নিয়ে মোদির বড় সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট ট্রাম্পের। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার দিনই হাটে হাড়ি ভাঙল এসএসসি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের ফিরবেন ক্ষমতায়? বিরাট ইঙ্গিত দিল জ্যোতিষ। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, রাখাল বালকের চোখে ধরা পড়ল তেল আবিবের মাস্টার প্ল্যান, জানতে বিস্তারিততে চোখ রাখুন। লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? মে মাসে টাকা নিয়ে বড় আপডেট, জানতে হলে চোখ রাখুন বিস্তারিত খবরে। এবার আসবো বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে উঠে এলো নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন অপারেশনের আগে একটি নিশান মাইক্রা গাড়ি করে বালি টোল প্লাজা পার করেছিল আততায়ীরা। সেই টোল প্লাজায় ইউপিআই মারফত পেমেন্ট করা হয়েছিল বলেও সূত্রের খবর। তদন্তকারী সূত্রের দাবি, ওই ইউপিআই ট্রানজাকশনের সূত্র ধরেই এখন অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল সেই অ্যাকাউন্টের মালিক কি শুধুই চালক নাকি গোটা অপারেশনের মূল চক্রী তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে আততায়ীদের খোঁজে এখন ভিন রাজ্যে রয়েছে পুলিশের একাধিক টিম। তদন্তকারীরা ইতিমধ্যেই যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এবং যারা টিপার ও শার্প শুটারের ভূমিকা নিয়েছিল তাদের কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছেন বলে সূত্রের খবর। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য ভেদ করা সম্ভব হবে বলেও আশাবাদী তদন্তকারী আধিকারিকেরা। ভোট গণনার পর আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছিলেন বাবা ও ছেলে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো বাবার। মৃতের নাম জগদীশ বসাক, বয়স 66 বছর। অন্যদিকে ছেলে জয়ন্ত বসাক, বয়স 28 বছর। হাসপাতালে থেকে ছাড়া পেয়েছে ছেলে। দুজনেই বিজেপির কর্মী সমর্থক ছিলেন। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বসাক পাড়ায়। মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনো পর্যন্ত গঙ্গারামপুর থানায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার কলকাতায় মৃতদেহের ময়নাতদন্ত হয়। সোমবার দুপুরে মরদেহ বাড়িতে আনার কথা রয়েছে। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পশ্চিমবঙ্গের এক নজিরবিহীন রাজনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন মোড়ের পরই নাটকীয় মোড় নিল এবার তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত মুখপাত্র রিজু দত্ত। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসা করে তিনি কার্যত হুলস্থুল ফেলে দিয়েছেন। রিজুর দাবি, ভোটের ফল প্রকাশের পর শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর খুনের ঘটনায় রাজ্য যখন উত্তপ্ত তখন শুভেন্দুর সংযত ভূমিকার কারণেই অন্তত 5,000 জন তৃণমূল কর্মীর প্রাণ রক্ষা পেয়েছে। তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত হয়েছে রিজু দত্ত। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন, একাধিক অভিযোগ করেছেন, তাতে অস্বস্তিতে তৃণমূল শিবির। এছাড়াও তিনি বিজেপি সরকারের বেশ প্রশংসা করেছেন। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে এবার দেশের মানুষকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযত হওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি করোনা পর্বের মতো ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল মিটিংয়ের উপর জোর দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশ একেবারে জ্বালানি সংকটের মুখে পড়তে পারে, সেই জন্য ওয়ার্ক ফ্রম হোম এই মুহূর্তে জরুরি। তার বক্তব্য, বর্তমানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশ হিতের জন্য ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল মিটিং এর মতো ব্যবস্থা ফের চালু করার সময় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে বিদেশি মুদ্রার ওপর চাপ তৈরি হচ্ছে। সেই কারণে জ্বালানি সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘন্টা মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে দিয়েছেন বড় বার্তা, সেই সঙ্গে খোঁচা দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট
বারাক ওবামাকে। ওএমআর শিট বাংলার প্রতিটি মানুষের সেই দিনটা হয়তো মনে রয়েছে, যেদিন 26,000-এর চাকরি বাতিল হয়েছিল। তারপর কত মামলা মোকদ্দমা হয়নি, তারপর কম মামলা মোকদ্দমা হয়নি। আদালত বারে বারে বলেছিল ওএমআর শিট প্রকাশ করতে, যদিও তৃণমূলের আমলে তা প্রকাশ পায়নি, কিন্তু সরকার বদলাতেই চলে এলো বড় বদল। প্রকাশ হলো ওএমআর শিট। ওএমআর শিটে যে প্রকাশিত হবে তা আগে থেকেই এসএসসির তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে শনিবার তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই বিজ্ঞপ্তি আসে। এসএসসির তরফে জানানো হয়, তদন্ত চলাকালীন সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখান থেকে 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। এর আগেও লিস্ট প্রকাশ করেছিল হাইকোর্টের নির্দেশে, তবে তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার আগেই এবার আগে ভাগে প্রকাশ করলো এসএসসি। 2026 সালের নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি বলছে জ্যোতিষশাস্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ক্ষমতায় ফিরতে পারবেন? গ্রহ নক্ষত্রের অবস্থান এবং খ্যাতনামা জ্যোতিষীদের পূর্বাভাস নিয়ে বিস্তারিত। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থেকেছে রাজ্য। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 260টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। ইরাক ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা একেবারেই সর্বজন বিদিত। একে অপরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও খোদ ইরাকের অভ্যন্তরেই বছরের পর বছর ধরে একটি গোপন সামরিক ঘাঁটি পরিচালনা করছিল ইসরায়েল। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিম ইরাকের জনমানবহীন মরু অঞ্চলে এক স্থানীয় রাখাল প্রথম কিছু অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করেন। ইরাকি বাহিনীর সঙ্গে অমিল থাকা কিছু হেলিকপ্টারকে নিম্ন উচ্চতায় উড়তে দেখে কৌতূহলী হয়ে তিনি সেটার পিছু নেন। মরুভূমির গহীনে পৌঁছে তিনি এক সামরিক আস্তানা খুঁজে পান, যা ইসরায়েলের মূলত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে গড়ে তুলেছিল। ইসরায়েল এই সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে পালাবদলের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনিক এই রদবদলের আবহে রাজ্যের কোটি কোটি মহিলার মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। মে মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই টাকা জমা পড়লেও চলতি মাসে তার ব্যতিক্রম ঘটায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লক্ষ্মীর ভান্ডার আর পাওয়া যাচ্ছে না, তবে কি অন্নপূর্ণা ভান্ডার খুব তাড়াতাড়ি চালু করবে নবান্ন? সেই বিষয়ে এখনো যদিও কোনো বিজ্ঞপ্তি আসেনি।